বিজয়কে আমরা যদি ভালোভাবে ধরে রাখতে না পারি, এই বিজয় যদি জনগণের স্বাস্থ্যে না আসে, এই বিজয় যদি এই দেশের জনগণের উপকারে না আসে, তাহলে এই বিজয় এবং শহীদের রক্ত বৃথা হবে। প্রত্যেকে এক একজন শহীদের রক্তের মর্যাদার সাথে মোড়াফিকি না করে এই দায়িত্ব নিয়ে প্রত্যেক সরকার এলাকায় গিয়ে নিজের দায়িত্ব পালন করবে। কারো কারণে কারো নেতা কর্মীর কারণে কোন সংগঠনের কারণে যদি দলীয় কোনো ভাবমূর্তি নষ্ট হয়, সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন। বিএনপি একটি ভদ্র ঘরের সন্তানেরা বিএনপি করে, ভালো মানুষ বিএনপি করে, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সামাজিক লোকজন বিএনপি নেতৃত্ব দেয়। এই দিকে লক্ষ্য রেখে আপনারা আপনাদের প্রত্যেকটি ইউনিটের নেতৃত্ব সেভাবে গড়ে তুলতে হবে। আগামী দিনে এখন আমাদের সাময়িক বিজয়, কিন্তু চূড়ান্ত বিজয় হবে যখন নির্বাচনের মাধ্যমে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমানকে বাংলাদেশে চতুর্থ এবং প্রথম প্রধানমন্ত্রী বানাতে পারি, সেটি হবে আমাদের চূড়ান্ত বিজয়। আর এই বিজয়কে আন্দোলনে এখন থেকে আপনাদেরকে নির্বাচনী কাজ করতে হবে, সাংগঠনিক কাজ করতে হবে। আপনাদের আচরণ কারণে যদি এলাকার লোকজন এই আওয়ামী লীগের সন্ত্রাসীদের সাথে তুলনা করা হয়, তাহলে ভোটের সময় আপনাদের সাথে কোনো জনগণ থাকবে না। আমি সম্মান করে দিচ্ছি, এ ধরনের কিছু কয়েকটা লোকের তথ্য আমাদের কাছে আছে, আমরা পর্যায়ক্রমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। সামনে তারা এভাবে অপকর্ম করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই মিছিলে যারা আপনারা বলা হয়েছেন, কষ্ট করেছেন এবং স্বতঃস্ফূর্তভাবে মিছিল অংশগ্রহণ করেছেন, সকলকে ধন্যবাদ অভিনন্দন মহোৎসব জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এটিকে সমাপ্তি করবেন আমাকে বলে রাখেন সভাপতি অ্যাডভোকেট মহসিন মোহাম্মদ হোসেন। খায়ের ভাইয়ের বই নাই, রাজপথ ছাড়ি নাই। খায়ের ভাইয়ের বই নাই, রাজপথ ছাড়ি নাই। খায়ের ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। খায়ের ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। রায়পুরের মাটি